হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানান এবং সম্ভব হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন কিভাবে আমি এটি তৈরি করেছি সেটাই এখন দেখাই। এখানে দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন 6টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 6টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এর ফলে একটি রিং তৈরি হয়েছে দেখুন। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই যে 6টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 19টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন ধরে আমি এই রিংয়ের মধ্যে মোট 20টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5 6 7। আমি 7টি ডবল ক্রোচেট করে দেখালাম, বাদবাকিগুলি অফলাইনে কমপ্লিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 20টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টি চেন করেছি, 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর 2টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে দেখুন, একটি চেন করে নিলাম। একটি চেন করে কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন একটি চেন করে নিয়ে আবারও দেখুন কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করছি। আগের লাইনে আমার 20টি ডবল ক্রোচেট ছিল। 20টি ডবল ক্রোচেটের ওপরেই 20টি ডবল ক্রোচেট হবে। 2টি ডবল ক্রোচেট, একটি চেন, 2টি ডবল ক্রোচেট, একটি চেন। এইভাবে আমি 20টি ডবল ক্রোচেটের ওপরে 20টি ডবল ক্রোচেট করে নেব এবং মাঝখানে এই যে 2টি ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করেছি। এখন এখানে আমি প্রথম যে 3টি চেন করেছি, 3 নম্বর চেনে জয়েন করে দিলাম। এখন এখানেই আমি 3টি চেন করছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, অর্থাৎ দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে সেকেন্ড যে ডবল ক্রোচেটটি রয়েছে, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটি করেছি, আরও একটি এই সেম জায়গাতেই করে নিলাম। 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন এখানে 2টি চেন করব। আগের লাইনে একটি চেন করেছিলাম, এখন 2টি চেন করে এই যে আবারও 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি ডবল ক্রোচেট করে নিলাম, আরও একটি ডবল ক্রোচেট একই জায়গাতে করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো এখানে। আবারও 2টি চেন করছি, 1 2। এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করছি। তার পাশের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হবে। একটি করলাম, আরও একটি এই সেম জায়গাতেই করে নিলাম। 2টি করে ডবল ক্রোচেটের উপরে 3টি করে ডবল ক্রোচেট করছি এবং 3টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, এখানে প্রথমে 3টি চেন করছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের উপরে 3টে চেন, একটি ডবল ক্রোচেট হলো। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, একটি ডবল ক্রোচেট করলাম, আরও একটি ডবল ক্রোচেট একই জায়গাতে
করে নিলাম। দেখুন এখানে 4টি ডবল ক্রোচেট হলো। এখন আবারও এখানে 2টি চেন করে নিচ্ছি, 1 2, 2টি চেন করে এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি, 1 2, এখানেও 4টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করে পরের 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট, 2টি করে চেন করে এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও দেখুন এখানে প্রথমে 3টি ডবল ক্রোচেট করব। আগের লাইনে আমার 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করছি, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। একটি করলাম, আরও একটি এখানে করে নিলাম। দেখুন 5টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হলো। আবারও 2টি চেন করে পরের এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব এবং এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে, শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, থার্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে ফোর্থ ডবল ক্রোচেটটি রয়েছে অর্থাৎ 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 5টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করলাম, 5টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 3 নম্বর চেনের ওপরে জয়েন্ট করে দিচ্ছি। একই রকমভাবে এই যে আগের লাইনটি করেছি, এই যে এই সেমভাবেই দেখুন এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করব। আর এই যে আমার 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করে নিচ্ছি, 1 2 3, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পাশের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, তার পাশের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি, মোট দেখুন 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করলাম। এখন এইখানে এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নেব। প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, এখন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। মোট 6টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হলো। এখন এখানে 2টি চেন করে নিচ্ছি, 2টি চেন করে একই রকমভাবে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করব এবং এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। দেখুন 1 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি, এখন 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। একই জায়গাতে একটাই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 6টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন, 6টি করে ডবল ক্রোচেট এবং 2টি করে চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই প্যাটার্নটি আরও বড় করবেন তাহলে এই সেম ডিজাইন ফলো করে আরও 2-3 লাইন করে নিতে পারেন। এখানে দেখুন আমার আগের লাইনে 6টি ডবল ক্রোচেট রয়েছে, এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরও 8টি চেন করে নিচ্ছি, 2 3 4 5 6 7 8, মোট 11টি ডবল চেন করেছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট আর পরের 8টি চেন একটি গ্যাপের জন্য রাখলাম। এখন এই যে 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, এই যে দেখুন এরকম। এখন এখানে 2টি চেন তৈরি করে নেব, এখানে 2টি চেনের গ্যাপ রয়েছে, সেম 2টি চেনের জায়গায় 2টি চেনই রেখে দিলাম। এখন এখানে এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, এই 6টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম।
এখন আবারও 8টি চেন করছি। 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করে নিয়ে এই যে 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে, এই 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একবার আমি 8টি করে চেন করছি, আর একবার আমি 2টি করে চেন করছি। এই যে এখানে 2টি চেন করলাম। এখন এই যে পরের 6টি ডবল ক্রোচেট রয়েছে, 1 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, তারপরে 8টি চেন করব। 8টি চেন করে আমি এই যে পরের যে 6 নম্বর ডবল ক্রোচেটটি পড়বে, এই 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট করব। দেখুন বন্ধুরা, আপনাদের যদি মনে হয় 8টি চেনের বেশি লাগবে আপনারা করবেন। আমার মনে হয় 8টি চেনেই ঠিকঠাকই হবে। 2টি চেনের জায়গায় আপনারা 3টি চেনও ব্যবহার করতে পারবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে আমি 11টি চেন করেছি, প্রথম দিক দিয়ে 3টি চেন গুনছি। 3 নম্বর চেনের ওপরে এই যে 1 2 3, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই 8টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করব এবং আরও 8টি ডবল ক্রোচেট করব। মোট 9টি ডবল ক্রোচেট আমি এই 8টি চেনের গ্যাপের মধ্যে করছি। 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9। আমি এখানে দেখুন মোট 9টি ডবল ক্রোচেট এই 8টি চেনের গ্যাপের মধ্যে তৈরি করে নিলাম। এই যে এখন এখানে আগের লাইনে এই জায়গাটিতে আমার 2টি চেনের গ্যাপ ছিল, এই 2টি চেনের জায়গায় আমি 2টি চেনই রাখবো। আপনারা যদি 3টি চেন রাখেন তাহলে এই জায়গাটাতে 3টি চেন রাখবেন। আবারও এই যে 8টি চেনের গ্যাপ রয়েছে, 8টি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। এখানেও 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 9টি করে ডবল ক্রোচেট, 2টি চেন, 9টি ডবল ক্রোচেট, আবারও 2টি চেন করে পরের 8টি চেনের গ্যাপের মধ্যে 9টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। পুরো লাইনটি আমি অফলাইনে তৈরি করে নেব 9টি করে ডবল ক্রোচেট এবং 2টি করে চেন করে। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3টি চেন করেছি প্রথমে, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে মোট 9টি ডবল ক্রোচেট রয়েছে। এখানে প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন আমি এখানে 2টি চেন তৈরি করব। 1 2, 2টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে আমার 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দেব। করে এই যে শেষের 4টি ডবল ক্রোচেট রয়েছে 6 7 8 9, এই 6 7 8 9 এই 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। দেখুন প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করেছি, তারপরে 2টি চেন করেছি, মাঝখানের 5 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করেছি এবং শেষের 4টি ডবল ক্রোচেটের ওপরে আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপে আমি 2টি চেনই রেখে দিলাম। আবারও দেখুন এখানে 9টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1
2 3 4, 4টি ডবল ক্রোচেট করলাম। এখন 2টি চেন করব। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। এখন এই যে 6 7 8 9 এই 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4, আবারও 2টি চেনের গ্যাপের জায়গায় আমি 2টি চেন রেখে দিলাম। এই যে দেখুন 4টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন, 4টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে আমার 8টি ডবল ক্রোচেট রয়েছে। এই যে প্রথম 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এপাশেরও 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করব, দুটো চেনের জায়গায় দুটো চেনই রাখবো। এইভাবে আমি দেখুন এই রাউন্ডটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে প্রথমে যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের উপরেই আমি 4টি ডবল ক্রোচেট করব, অর্থাৎ আগের লাইনটি যেভাবে করেছি সেম একই ডিজাইন এই লাইনটিতেও তৈরি হবে। প্রথম 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 2 3 4, 4টি ডবল ক্রোচেটের উপর 4টি ডবল ক্রোচেট করলাম। এরপরে আমার এখানে 2টি চেন করে নিচ্ছি। এরপরে আবারও 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের উপরে আবারও 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4, এখন 2টি চেন রয়েছে, 2টি চেন করে নিলাম। আবার ওই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন আগের লাইনটি যেভাবে করেছি এই সেম ডিজাইনই এই লাইনটিতেও আমার তৈরি হচ্ছে। 2টি চেন করব। এখন পাশের 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করে নেব। দুটি চেনের জায়গায় 2টি চেন রেখে দিলাম। এই যে দেখুন 4টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন, 4টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন করে পুরো রাউন্ড কমপ্লিট করেছি। 3 নম্বর চেনে জয়েন করে দিলাম। এখন দেখুন এই লাইন থেকে আমার একটি নতুন ডিজাইন শুরু হবে। এখানে দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন, একটি ডবল ক্রোচেট, এখন আরও 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন এই যে 2 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট। এখানে 2টি চেন ছিল, এখন আমি এখানে 2টি চেনই রাখলাম। এখন পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট রেখে দিলাম। এই যে দেখুন যেরকম ছিল আগের লাইনে এই জায়গাটিতে সেম ভাবেই করেছি, 4টি ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট। এখন এইখানটাতে দেখুন একটা জালি ডিজাইন আমার এখানে তৈরি হবে। দেখুন তার জন্য প্রথমে 2টি চেন করেছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করলাম। এখন আবার 2টি চেন করে আবার যেরকম এখানে করেছি সেম এই লাইনটিও একই রকমভাবে করে নেব। প্রথমে 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট, এই যে দেখুন 2টি চেনের জায়গায় 2টি চেন, পাশের 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট। এই যে এখানে আরও একটি জালি ডিজাইন তৈরি হচ্ছে, 2টি চেন। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, আবারও 2টি চেন, এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুইটি চেন, আবারও 4টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন বন্ধুরা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপর একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম।
এখানেও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করব। তার জন্য প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ দেখুন আগের লাইনে এখানে আমার 4টি ডবল ক্রোচেট ছিল, সেম 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেটই তৈরি করে নিলাম। এখন এখানে এই যে 2টি চেন রয়েছে, এই 2টি চেনের জায়গায় এখন আমি একটি চেন রাখবো। 2টি চেন রোগ করবো না, একটি চেন করে নিলাম। একটি চেন করে এই যে পরের 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে আবারও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 4টি ডবল ক্রোচেট, একটি চেন, 4টি ডবল ক্রোচেট। এই পাতার ডিজাইনটি ক্লোজ হতে শুরু করেছে এবং এই জালি ডিজাইনটি এখন আমার বাড়তে শুরু করবে। তার জন্য দেখুন এই যে দুটো চেন করে নিয়ে এই যে পরের দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করব। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। একটি আগের লাইনে একটি ডবল ক্রোচেট ছিল, দেখুন এই লাইনে এই জায়গাটিতে 2টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে 2টি চেন ছিল, 2টি চেন করব না, একটি চেন করে আবারও পরের 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এখানে একটি জালি ডিজাইন আছে, 2টি চেন করলাম, পরের 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করলাম, আবারও 2টি চেন, পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করব। প্রথমে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 4টি ডবল ক্রোচেট এখানে তৈরি করলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি কোনো চেন তৈরি করব না। আগের লাইনে একটি চেন করেছিলাম, এখন আর কোনো চেন তৈরি করব না। পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে দেখুন 8টি ডবল ক্রোচেট করেছি, মাঝখানে কোনো চেন দিইনি। এখন এখানে এই যে জালি ডিজাইনটি তৈরি হচ্ছে, আবারও তৈরি করে নিচ্ছি। 2টি চেন, পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 2টি চেন করে পরপর 8টি ডবল ক্রোচেটের উপরে 8টি ডবল ক্রোচেট করব। প্রথমে একটি ডবল ক্রোচেট এই জায়গাটিতে ছিল, তারপর 2টি, তারপরে দেখুন 3টি। এইভাবে আমার ডবল ক্রোচেট বাড়ছে এবং এই যে পাতার ডিজাইনটা ক্লোজ হয়ে যাচ্ছে। এখানে এই যে পরপর 8টি ডবল ক্রোচেটের উপরে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1, 2, 3, 4, কোনো চেন তৈরি করব না, 5, 6, 7, 8, 8টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও এই যে জালির ডিজাইনটি তৈরি করছি, 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে আবারও 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন এখানে দেখুন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে, প্রথম ডবল ক্রোচেট, দ্বিতীয় ডবল ক্রোচেট, তৃতীয় ডবল ক্রোচেট, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে
একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন এইখানে এই যে 4 নম্বর এবং 5 নম্বর, এই যে 4, 5 এই 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব। তারপরে এই যে শেষে 6, 7, 8 এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নেব। শেষের 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে 6টি ডবল ক্রোচেট তৈরি করলাম, মাঝখানে কোনো চেনের গ্যাপ দিইনি। দেখুন প্রথম 3টি এবং শেষের 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি করে ডবল ক্রোচেট করেছি, মাঝখানে 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করেছি। এখন এপাশে জালি ডিজাইন রয়েছে, আবারও এখানে আমি জালি ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। প্রথমে 2টি চেন করব। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে একটি ডবল ক্রোচেট করব। 2টি চেন করব, পরে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরে 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এই যে দেখুন এই লাইনে দেখুন 1, 2, 3, 4 মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন আবারও এই যে এখানে আমার 8টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। 1, 2, 3। এখন এই যে 2টি ডবল ক্রোচেট মাঝখানে স্কিপ করব, 4 এবং 5 নম্বর, 6, 7, 8 এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন এই পাতার ডিজাইনটি ক্লোজ হয়ে যাচ্ছে এবং এই যে জালি ডিজাইনটি তৈরি করছি এই জালি ডিজাইনটি বেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন এখানে দেখুন আমি প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 3 নম্বর এবং 4 নম্বর ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব। এই যে 5 এবং 6 এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এই যে দেখুন এখন দেখুন এখানে জালি ডিজাইনটি করব। আগের লাইনে আমি 2টি করে চেন দিচ্ছিলাম, এখন আমি 3টি চেন করলাম। 3টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করছি, পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন, আগের লাইনে 2টি করে চেন ছিল এই জায়গাগুলিতে, এখন আমি এই লাইনে 3টি করে চেন দিচ্ছি। একটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও 3টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, পরের 2টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট। এই যে দেখুন 1, 2, 3, 4, 5 এই লাইনে 5টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। আবারও 3টি চেন করে নিচ্ছি। এখন এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, এই 6টি ডবল ক্রোচেটের প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। মাঝের 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, শেষের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন করে আবারও আমি জালি ডিজাইনটি কমপ্লিট করে নেব। এই সেম ডিজাইন ফলো করে বন্ধুরা আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেখাবো। এই যে দেখুন 1, 2, 3 এই 3 নম্বর চেনে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা এখানে আমার 4টি ডবল ক্রোচেট রয়েছে। এই যে প্রথম ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করব এবং মাঝখানে 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব। এখানে সেই জন্য আমি প্রথমে 2টি চেন করলাম, 2টি চেনকে একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন দেখুন মাঝের 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন 2টি সুতোকে আমি কুশি কাটা থেকে ফেলে দিলাম, একটি সুতো হলো। দেখুন পাতাটি ক্লোজ হয়ে গেল, পাতার ডিজাইন যেটি আমি করছিলাম ক্লোজ করে দিলাম। এখন আবারও এই যে 3টি চেন করে আমার জালি ডিজাইনটি রয়েছে, জালির ডিজাইনটি কমপ্লিট করছি। 3টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আগের লাইনে যে প্রত্যেক 3টি করে চেনের গ্যাপ রেখেছি, প্রত্যেক 3টি করে চেনের গ্যাপের মধ্যে আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং 3টি করে
চেন করছি। দেখুন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন। এখন এই যে দেখুন, এই জালি ডিজাইনটি কমপ্লিট হলো। 1 2 3 4 5 6, এই লাইনে মোট 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এই যে এখানে দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন মাঝখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে শেষের ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। 3টি সুতোকে ফেলে দিলাম, একটি সুতো আমার কুশি কাটায় রয়ে গেল। এখন আবারও 3টি করে চেন করব এবং 3টি করে চেনের গ্যাপ যে আগের লাইনে রয়েছে প্রত্যেক গ্যাপে একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 6টি ডবল ক্রোচেট এই জালি ডিজাইনের ওপরে আমার তৈরি হচ্ছে। তিনটি চেন করে আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। 3টি সুতোকে ফেলে দিলাম, 3টি চেন করে আবারও পাশের জালি ডিজাইনটি কমপ্লিট করব। এই যে দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে 2টি হাফ ডবল ক্রোচেট করেছি, এই 2টি হাফ ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিচ্ছি পরের চেনের উপরে। এখন একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দিচ্ছি। এখন আমি এখানে একটি অফ হোয়াইট কালারের সুতো দিয়ে শেষের লাইনটি আমি করে দেখাবো। আপনারা যদি মনে করেন এই সেম ডিজাইন দিয়ে করবেন তাহলে আপনারা একই কালারের উল দিয়ে করে নিতে পারেন। আর এই যে কাটা অংশটি রয়েছে উলের, এই কাটা অংশটি আমি কুশি কাটা দিয়ে পিছন দিকে খানিকটা হাইট করে দেব। এখন দেখুন আমি পরের লাইনটি দেখাচ্ছি। এই যে একটি অফ হোয়াইট কালারের সুতো নিয়েছি, আপনারা এরকম সেম কালারের উল দিয়েই করে নিতে পারবেন বা উল চেঞ্জ করলেও করতে পারেন। এখানে দেখুন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি এই উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নেব। দেখুন 1 2 3, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 8টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, টোটাল 9টি ডবল ক্রোচেট করব। 2 3 4 5 6 7 8 9, 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন এই যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করব। এখন পরের 3টি চেনের গ্যাপে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একবার 3টি করে চেনের গ্যাপে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করছি। পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন পরের 3টি চেনের গ্যাপে 9টি ডবল ক্রোচেট তৈরি করছি। এরপরে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। এইভাবে একটি করে গ্যাপে 9টি ডবল ক্রোচেট, একটি করে গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোচেট। এই যে দেখুন বন্ধুরা, প্রথম গ্যাপে আমি 9টি ডবল ক্রোচেট করেছি, পরের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করেছি। পরের গ্যাপে 9টি ডবল ক্রোচেট হয়েছে, তার পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এর পরের গ্যাপে 9টি ডবল ক্রোচেট করব, তার পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এইভাবে আমি 9টি ডবল ক্রোচেট এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি, একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে দিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটু স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটিকে জয়েন করে দিলাম। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের চেনের ওপরে চলে গেলাম। এখন একটি চেন করে এই সুতোটিকে কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আমি এখন আপনাদেরকে এই ম্যাটটি মেপে দেখাবো কতটা বড় হয়েছে।
দেখুন বন্ধুরা, এই ম্যাটটি আমার 14.5 ইঞ্চি তৈরি হয়েছে।